আসসালামু আলাইকুম বন্ধুরা, আইজ আম্মেগো ঘরোয়াভাবে একেবারে সহজে জলপাই আচার বানাই দেখামু। এখানে আমি 2 কেজি জলপাই লইছি। জলপাইগুলোরে ভালো করে ধুইয়া হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে লইছি। এখানে পরিমাণ মতো পাঁচফোড়ন হালকা করে ভাজা লইছি আর কিছু শুকনা মরিচ ভাজা লইছি। এরপর পাঁচফোড়নগুলা গুঁড়া করে লইতে হইবে ভালো করে। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়া এর মধ্যে রসুন কুচি আর কিছু শুকনা মরিচ দিয়ে ভালো করে ভাজা লমু। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে চিনি দিয়ে দিমু। চিনি আমি 3 কাপ দিমু। এখানে মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি। তারপর ভালো করে লাড়াচাড়া করতে হবে সুন্দর করে। এরপর একটু পানি দিয়ে লমু। পানি দিয়ে আবার কতক্ষণ লাড়াচাড়া করবো ভালো করে। লাড়াচাড়া করার পর এখন এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিমু সুন্দর করে, কিন্তু আস্তে সাবধানে দিতে হইবে আর সাবধানে লাড়াচাড়া করতে হইবে, কারণ এইগুলি যেন ভাঙ্গে না যায়। এখন এর মধ্যে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিমু সুন্দর করে আস্তে আস্তে দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো হালকাভাবে। তো যখন তেল ভাইসে ভাইসে উঠবে তখন উড়ে ফেলতে হইবে। এখন একটু রেখে দিতে হইবে। ঢাকনা উঠে একটু ভিনেগার দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু সরিষা বাটা দিমু, দিয়ে অনেকক্ষণ জাল করে নিতে হইবে যতক্ষণ পর্যন্ত আচারের কালার না আসে। দেখেন গাইস কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা আপনারা অনেকদিন সংরক্ষণ করে খাইতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।